জি স্যার, করা হয়েছে। ঠিক আছে। ও তাই করছি স্যার। ভেরি গুড। তাহলে একে একে করে একটু শেয়ার করেন তাহলে। কে করবেন আগে? হুম, স্যার আমি সেকেন্ডে করি, একদিন করুক আগে। আচ্ছা, ইয়ামেন। স্যার হার্ড ডিস্ক। সো কাজ তাহলে কোথায় রাখা হয়েছে? হ্যালো, স্যার আপলোড আসসালামু করে দেবো আলাইকুম পরে। স্যার, কেমন আছেন? পরে স্যার কাজটা করছে তো ফ্রেন্ডের পিসি দিয়ে, তো হচ্ছে মানে খানিকটা হচ্ছে একটু চুরি করে বানাইছে আর কি, অন্যজনের আইডিয়া নিয়ে। আচ্ছা, তো ওটা মানে জেপিজি ভার্সন তো হাতে নাই তাহলে, এই তো? না আচ্ছা, আপলোড করতে পারবো, পরে একটু আপলোড করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রানা মিয়া ভাই আপনি করেন শেয়ার। আচ্ছা স্যার, হার্ড ডিস্ক তো মেবি রিপেয়ার করা যায় না, না? হার্ড ডিস্ক রিপেয়ার করতে আমি দেখি নাই কখনো, আচ্ছা, হয় না মনে হয়। আর জানি না, অনেকে আবার করতেও পারে, ডিপেন্ডস। কত ফাইল আছে ওটার মধ্যে? রিপেয়ার বলতে কি বোঝাচ্ছে? হার্ড ডিস্কের রিপেয়ার বলতে তো কি বোঝায়? মানে স্যার ওটা কি আর ঠিক করা যাবে না? মানে ওইটার মধ্যে কত ফাইল আছে, কত ফটোস আছে। ঠিকের, হ্যাঁ, ফাইল ব্যাকআপ নেওয়ার অপশন আছে মনে হয়, ওটা করতে পারবে। ও আচ্ছা, তাহলে তো এটা ভালোই। করতে পারবে, ফাইল তো ফাইল, এটা তো সফটওয়্যার দিয়ে বের করা পসিবল হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, রানা মিয়া ভাই বলেন। তো কোনটা লোগো আপনার, এই যে লালটা না হচ্ছে ম্যাজেন্টাটা? রানা মিয়া ভাই অডিতে প্রবলেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ম্যাজেন্টা ম্যাজেন্টা। ওকে, সো আপনার ইয়া কি ছিল, আপনার কোম্পানির নামটা কি? ও আচ্ছা, এটাও একটা লোগো, তার মানে আপনার কি অডিওতে সমস্যা? রানা মিয়া ভাইয়ের কি অডিওতে সমস্যা? জি স্যার, রানা ভাই ওই যে ইয়া করতে পারে না, মানে হেডফোন সেট আপ করতে পারতেছে না পিছে। ও আচ্ছা, রানা ভাই দুইটা কাজই দুইটা কাজই ভালো হয়েছে। এখন কোম্পানির নামটা যদি আপনি টেক্সট আকারে লিখতেন, তাহলে আমরা লোগোটা এখানে শেষ করে দিতাম আপনার জন্য। হ্যাঁ, টেক্সট টুল দিয়ে লেখেন, আমরা আমরা করে দিচ্ছি আপনাকে। কোম্পানির নামটা কি? মানে নামটা কি বুঝি নাই, ফার্ম সেলস। আপনি কোম্পানির নামটা লেখেন।
সরি। আচ্ছা রানা ভাই, আপনি আপনার কোম্পানির নামটা লেখেন। রানা ভাইয়ের সাথে আর কেউ কমিউনিকেট করতে পারবেন অন্য কোনো ভাবে, মেসেঞ্জার অর সামথিং? স্যার আমি করতে পারবো, দেখি আছে কিনা। বলেন, উনি মনে হয় আমাদের কথাও শুনতেছে না। জাস্ট কোম্পানির নামটা লিখলে আমরা লোগোটা শেষ করে দিতাম আর কি। মেসেঞ্জারে কল দিলাম, কলও তো পিক করে না। উনি তো এখানে লাইভ আছে, উনি তো আমাদের কথা শুনতেছেন না কিনা কিছু বুঝতেছি না। রানা ভাইকে আমি লিখে দেখাই। রানা ভাই আপনি কল রিসিভ করতেছে না, মাঝে মাঝে তো ওনার এখানে প্রবলেম হয় নেটে, ওরকম আপনি আপনার কোম্পানি, আপনি আপনার কোম্পানির নেমটা লেখেন। চলে গেছে। না ভাই, কি করব তাহলে? আচ্ছা ঠিক আছে রানা ভাই, আপনি হচ্ছে একটু আপাতত হোল্ড রাখেন, পরবর্তীতে আপনার সাথে আবার স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবো নি। ঠিক আছে, আপনি লোগো লোগো দুইটা আজকে কমপ্লিট করে দিতাম আর কি। তো আপনি মনে হয় অডিওতে শুনতে পাচ্ছেন ওর সামথিং কিছু একটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আনা আপু, আপনি এবার শেয়ার দেন, আমি ওনার শেয়ারটা ক্যান্সেল করে দিচ্ছি। স্যার আমি একটু পরে দেই। একটু পরে হলে কেমনে হবে? দুইজন একটু পরে? ও আচ্ছা, দুইজন একটু পরে না, এখন তো শেখ আলামিন ভাই দিবে। আমি আমি দিতেছি স্যার, ঠিক আছে। এক্স্যাক্টলি, আমি এখান থেকে শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। ফাইলটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ শেয়ারটা দেন। আমি হচ্ছে স্যার এটা করছিলাম, কালার কম্বিনেশন এভাবে করতে পারিনি, রেখে দিচ্ছি আপনার জন্য। হ্যালো। ও হ্যাঁ, আমি কথা বলছিলাম অবশ্য। হ্যাঁ আচ্ছা, আল আমিন ডিজাইন হাউস হচ্ছে আপনার কোম্পানির নাম, তো এডিএস হচ্ছে শর্ট ফর্ম। হুম, ঠিক আছে। ওকে, সো যেটা ব্ল্যাক ভার্সন সেটার ডিটা দরকার নেই, ডি এমনিতেই সুন্দর আছে। ঠিক আছে, ডি এমনিতেই ক্লিয়ার, যেটা সেটা ঠিকই আছে। এটা
আরো বেশি কন্টেন্ট অ্যাড করলে ডি এর নতুন কোনো মিনিং আসতেছে না, যেহেতু ডি এর নতুন কোনো মিনিং আসতেছে না, তার মানে আগে যা আছে সেটাই পারফেক্ট। আচ্ছা, তো জাস্ট আলামিন ডিজাইন হাউসের নিচে যে হরিজন্টাল লাইনটা দেওয়া হয়েছে, এটা যদি আমি না ইউজ করতাম তাহলে কি কোনো প্রবলেম হতো? স্যার কেমন যেন লাগে না দিলে। হ্যাঁ, ওটা এখন করা লাগবে কি, আপনার ফন্ট দিয়ে এটা ডান পাশে এবং বাম পাশে দুই জায়গা থেকেই যদি সরাই, আমি জাস্ট ট্রাই করে দেখতেছি। হ্যাঁ, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে না আসলে খুব একটা ভালো লাগতেছে না, যদিও এটা লাইনটা ডিমান্ড করতেছে। হ্যাঁ সত্যি কথা। কপি করে কাজটা করি। হ্যাঁ হ্যাঁ, একটু কপি করে রেখে দিলাম, এটাই কাজ করি। এখানে ফন্টটা দিয়ে আপনার ইয়াটা ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে কোনো মতে কি পেনের যে সম্মুখ ভাগটা, এটা দিয়ে একে রিপ্লেস করা যাইতো না? যাইতো না না? আর এটা হ্যাঁ, না না, পুরা পেন যেটা আছে, পেনের নিব অর সামথিং, ঠিক আছে, এই পুরা পার্টটা দিয়ে উপরে যে এটা আছে টিনের চালের মতো, এটা কি রিপ্লেস করা যাইতো না? বুঝতে পারতেছি না স্যার, কি বুঝাইতে। বুঝতে পারি নাই। আচ্ছা, এই যে পার্টটা আছে, ঠিক আছে, এটাকে কি হ্যাঁ হ্যাঁ, এই কন্টেন্টটা দিয়ে রিপ্লেস করা যাইতো না? না ওইটা উপরে দিব, এটাই স্যার। হ্যাঁ আপনি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ। দিয়ে আপনি একটু করে দেখেন। আচ্ছা, আমাকে একটু ইয়াটা দেন। আর আমি তো স্যার এটা করে ফেলছি, মানে একটা লেয়ারে করে ফেলছি, পরে কাজ শেষ করে এটা এখানে একটা সমস্যা নেই, লেয়ার সমস্যা নেই, এটা তো ভাঙা যাবে, কোনো ব্যাপার না। আপনি একটু আমাকে এক্সেসটা দেন একটু। দিছি স্যার। আমি আপনার কাজ চেঞ্জ করব না, মানে জাস্ট আপনি চেঞ্জ, আমি যেটা ভাবতেছিলাম সেটা হলে এটার মানে অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম হবে। কপি আছে না? আচ্ছা আছে। আমি জাস্ট ভাবতেছিলাম যে প্যান্টটা দিয়ে দিই। খাইছি। কি হলো, হচ্ছে না কেন? ওকে লাইন, ওকে দূর। কি রে, আমার সাথে স্যার আমার দুটো কাজ করে। এখন এটাকে যদিও এর মতো ওভাবে ফিল পাচ্ছি না আগে যেটা পাইছিলাম, তো আচ্ছা, এটা তো আমি কি ভুল করলাম? এখান থেকে কিভাবে ডিটাকে টান মারা যায় এটা একটু দেখতে হবে। মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছিলাম কি, আপনার এইখানে যে ছাদের মতো যে জায়গাটা, আমি গিভ আপ করে দিচ্ছি,
ছাদের মধ্যে যে জায়গাটা আর হচ্ছে পেন, দে হ্যাভ দ্য কমন কমন ইন্টারসেকশন হচ্ছে গিয়ে দুইটাই উল্টা ভি এর মতো, ঠিক আছে? তো ওই পার্টটাকে যদি আমি যেমন পেনের যে উপরের সাইডটা আমি যদি মাউস ফোনে দেখা যাচ্ছে না আমার, এই যে এটার যে সাইডটা, এটা কিন্তু ইটসেলফ এর মতো দেখতে, আবার এটাও এর মতো দেখতে, সো ইটস এ ডুপ্লিকেশন। তো কোনো মতে যদি আমি আমার এই যে মানে এই যে মেটাফরিক্যাল যে আইকনটা আছে এটাকে যদি ওটা দিয়ে রিপ্লেস করে ফেলাতে পারতাম তাহলে আমার ডুপ্লিকেশনটা কমে যেত আর কি। ঠিক মানে আছে, ঘুরিয়ে দিতে পারলে, হ্যাঁ বুঝি নাই। মানে উল্টা করে দিতে বললে, এটা নিচ থেকে মানে উপর থেকে আছে এটা নিচ থেকে দিতে পারবে এরকম কিছু? না না, মানে আমি এখন যেটা করতেছিলাম সেরকমই আর কি, মানে এটাকে আমি রাখবো না, এই যে আমার এই পার্টটা দেখেন, ও আচ্ছা আচ্ছা, এখানে যে বুঝতে কোনো পারছি। ভাবে আপনাকে এই যে এর ভাইবটা নিয়ে এসে ডি এর সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে কি আপনাকে অন্যরকম ভাবে কাজ করতে হবে, ঠিক এইভাবে না, অন্যরকম ভাবে কাজ করতে হবে আর কি। ঠিক মানে আছে, এরকম ভাবে যাতে ডিজাইনটা এটা মিন করে। হ্যাঁ এটা এই মিন করে, তাহলে আর আমার এক্সট্রা এটা লাগতেছে না আর কি। ঠিক আছে, এক্সট্রাটা লাগবে না, তাহলে হয়ে যাবে। কজ এখানে তো আমি এ একটা দেখতেই পাচ্ছি, একটা এ আছে না এখানে, এই যে এ তো এখানে আছে, আছে তো এ কিন্তু আছে। এটা তো স্যার আমি মানে এর মতো শেড দেই নাই, আমি তো জাস্ট এটা পেন টুলের একটা মানে আইকন দেই। হ্যাঁ আপনি দিয়েছেন বাট এটা এ হয়ে গেছে। আপনি দেন নাই বাট হয়ে গেছে, এটাই হলো কথা। তো আছে যেহেতু এটাকে ইউজ করাটাই হচ্ছে বুদ্ধিমান, আর আদারওয়াইজ আপনার এই যে এগুলা এগুলা লেগে আছে, এটা দেখতে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, স্যার ওটা কালকে করে দিছি পরে আর কি। হ্যাঁ এই যে এগুলা এগুলা লেগে আছে, এগুলা খুবই ভালো হয়েছে। তো আপনি এই এই জিনিসটাই হচ্ছে কি এখানে একটু মেনটেন করবেন, এটা কাছে চলে আসবে। আর তখন দেখবেন যে এই ফন্টটা কনডেন্স ফর্ম হিসেবে দেওয়া লাগতে পারে, বুঝতে পারছেন? কনডেন্স জায়গাটা অনেক কমে আসবে, তো তখন দেখা যাবে যে কনডেন্স যে ফর্মগুলো আছে কনডেন্স ফর্ম দিয়ে লোগোটা মানে এই টেক্সটটা লেখা লাগতে পারে আর কি। আই এম নট শিওর, বাট এটা টোটালি ডিপেন্ড করে আপনি কিভাবে এখানে এটাকে হুম হুম। আনতেছেন তার উপরে। জি স্যার, আনার পরে কিভাবে প্রেজেন্ট করতে পারি ওইটাই। হ্যাঁ হ্যাঁ, এমনিতে এমনিতে কাজ ঠিক আছে, কাজের কোনো সমস্যা হয়নি। এডিএইচ এই লোগোতে যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে আপনি হচ্ছে আলামিন ডিজাইন হাউস থেকে আপনি এডিএইচ কে বেশি প্রমোট করতে যাচ্ছেন। তো এডিএইচ প্রমোট করতে গেলে সেটা সেরকম ভাবে আসছে না। আলামিন ডিজাইন হাউস যতটা মুখোমুখি ঘুরবে তার চেয়ে বেশি ঘুরবে হচ্ছে এডিএইচটা, বুঝা গেছে? হুম হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। একটাই করছেন? জি স্যার, এইটাই করছি আর ইয়ে করিনি। হ্যাঁ আর এখানে ঠিক আছে। কালার কম্বিনেশনটা কি তাহলে আচ্ছা, ব্ল্যাক কালার দিয়ে থাকবে? চয়েসের ব্যাপারে সেটা হচ্ছে গিয়ে ডিজাইন হাউস যেহেতু এখানে এখানে নীল রং এবং লাল রং, এটা তো লাল না বেসিক্যালি, এটা একটু মানে ডার্ক রেড অর সামথিং। হুম, একটু অন্যরকম। হ্যাঁ এই জায়গাটাতে পুরো দুইটাই হচ্ছে হার্ড কালার, খুবই হার্ড। আই এম নট শিওর এখানে যে নীলটা যেটা ব্লুটা আছে এটা কি কি কোনো মতে আরেকটু মাইল্ড করা যায় কিনা, আর আই এম স্যার নট এটা শিওর, মানে হচ্ছে কালার কম্বিনেশনটা ওরকম ভাবে আসে নাই আর কি। সব স্যার এডিটেবল স্যার, আপনি এই ফাইলটার ভিতরে আপনার নিজের মতো করে একটা কালার করেন, আচ্ছা, এইখানে কালার দিয়ে দেন। আপনি এডিএসটা কালার হুইলটা আনতে পারবেন একটু? পারবেন। এটা কি কালার হুইল আইলাম? একটা নিয়ে আসুন তো এখানে। কালার হুইল বলতে স্যার? গুগল থেকে কালার হুইলের একটা ছবি নিয়ে আসেন, রানা মিয়া ভাই যেভাবে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, জাস্ট মিনিট দেখবো। কালার হুইল না? গোল ভিত্তির মতো দেখতে পাবেন এটা। বুঝতে পারছি। আচ্ছা, আলামিন আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, অ্যাজ আপনি হচ্ছে গিয়ে ডিজাইন হাউস যেহেতু, তার মানে এখানে ডিজাইনের আরেকটা জিনিস আমার কেন জানি মনে হচ্ছে, নিচে যে হরিজন্টাল লাইনটা আছে এটাকে আপনি ইয়ে করতে পারেন, পেন্সিল স্কেচ করলে যেই ভাইবটা আসে না, স্ক্রিবল, সেই স্ক্রিবল দিয়ে যদি এটাকে রিপ্লেস করেন তাহলে কিন্তু এটা আরেকটু ফুটবে। এটা আমার আরেকটা সাজেশন, ঠিক আছে? থিংস আর লুকিং সো কর্পোরেট, উপরে রেডিয়েট ঠিক আছে, থিংস আর লুকিং সো কর্পোরেট, বাট ডিজাইন হাউস গুলো এরকম কর্পোরেট হয় না জেনারেলি। সেই হিসেবে
আপনি নিচে যে হরিজন্টাল লাইনটা আছে না, এটাকে আপনি একবার ট্রাই করতে পারেন স্ক্রিবল করে। স্ক্রিবল অনেকগুলো ইফেক্ট পাওয়া যায় আপনার ওই যে স্ট্রোকের মধ্যে, ওগুলা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন কোনটা ভাল লাগে দেখতে। এটা একটা সাজেশন। আচ্ছা, এবার কালার হুইলে ব্লু আছে এখানে, ব্লু এর অপোজিট সাইডে হচ্ছে আমরা একটু পাচ্ছি, দিয়ে বলতে একটু দেখেন তাহলে, এখন একটু দেখি। হ্যাঁ এখানে একটা ট্রাই করি, বাট এত মোটাও না, না এটা হবে না, আপনি সিঙ্গেল লাইন দিবেন এটা কি স্ট্রোক করে স্যার? এখান থেকে স্ট্রোক চেঞ্জ করে দিলে? এখান। আচ্ছা এটা করে দেখি কি অবস্থা, দেখি এটাই করে দেখি। এখানে এটাতে না, পাশেরটা থেকে বেসিক। আচ্ছা, হ্যাঁ, এইখান থেকে আপনি এই যে যে মেনুটা আছে, মেনুর আইকনে যান, একেবারে টপ লেফট, এইখান থেকে ওপেন ব্রাশ লাইব্রেরি, এইখানে আর্টিস্টিকে দেখি একটু, আর্টিস্টিক বর্ডার দেখি, আর্টিস্টিক ক্লিক করেন, আর্টিস্টিক ক্যালিগ্রাফিক না। আচ্ছা এখানে অ্যারো আইকনে ক্লিক করেন, এই যে নিচে নিচে বটমে, আচ্ছা, আচ্ছা। এই নিচে বটমে, হ্যাঁ বটমে অ্যারো আছে, হ্যাঁ এখানে সবগুলাই যারা হচ্ছে ওই পেন্সিলের ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে তাদের জন্য এইগুলা। নিচে যে অ্যারো আইকন আছে না, নিচে নিচে মানে বটমে, এই যে একেবারে বটম এই যে এটা, আর মাউস দেখা যাচ্ছে না, না দেখাচ্ছি, এই যে এইগুলা। হ্যাঁ, হ্যাঁ এইখানে এই যে কিছু স্ক্রিবল পাওয়া যাচ্ছে, এটা প্রথমটা ট্রাই করেন তো একটু। আচ্ছা প্রথমে ট্রাই করে এটার স্ট্রোকটা 1 চেঞ্জ করে অন্য একটা কিছু দিতে হবে, কমাবো স্যার। 0.5 0.3 এই টাইপের। আর টু কমান 0.25, 0.2, 0.25 ছিল না, ঠিক আছে। স্যার এখন হ্যাঁ এইটা নিয়ে একটু কাজ করে দেখ, হ্যাঁ এটা অনেক খারাপ লাগবে না দেখতে, ঠিক আছে। আপনি যদি এটা পছন্দ না হয়, অন্যান্য ব্রাশগুলো এখানে আছে, ওগুলো একটু ট্রাই করে দেখতে পারেন আর কি। আর জিনিসটাকে একেবারে ফুললি হরিজন্টাল না করলে একটু যদি বাঁকা করা যায়, একটু হালকা একটু বাঁকা করা যায়, লাইক আপনি যখন সিগনেচার দেন না, ঠিক আছে, সিগনেচারে অনেকে নিচে একটা লাইন মানে ধুট করে টান মারে না, তো সেরকম একটা, এটা পুরোটুকু থেকে আসতে হবে, মানে পুরোটুকু থেকে মানে হচ্ছে কি এই যে এরকম করে আসতে হবে আর কি। তারপরে আপনি এখানে গ্যাপটা পরবর্তীতে দিয়ে দিবেন আপনি, কিন্তু এটা পুরোটুকুতে আসবে বাট ক্লোজ থাকবে, অত বেশি বাঁকানো থাকবে না, যেহেতু আপনি এখানে হরিজন্টাল লাইন ডিমান্ড করতেছেন। তখন দেখা যাবে যে স্ক্রিবলের ফিলটা আপনি পাবেন। এই যে এরকম কিছু। এটা আর আসবে না, কারণ হচ্ছে গিয়ে এটা এরকম স্যার একটু বাঁকা। অ্যাঙ্গেলড হবে, বাট এটাকে কার্ভ হবে না, কার্ভ করতে যাচ্ছিলাম আমি একটু, এটা অ্যাঙ্গেলড হবে, আপনি নিচের দিকে নামালে এটা কার্ভ অ্যাঙ্গেলড হবে। কার্ভ কার্ভ করতে হলে পুরোটাকে আপনি ডিলিট করে পেন টুল দিয়ে একটা লাইন ড্র করে তারপর এটাকে স্ক্রিবল ইফেক্ট দিতে হবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার ওটা করলে ফন্টের সাইজ একটু চিকন করতে হবে না? তখন আমরা ফন্ট দেখবো নি, আপাতত এই আগে কাহিনীটা ঘটায়নি। হ্যাঁ ওটা ডিলিট হবে, আবার এদিকের গুলো ডিলিট হবে। এটাও হ্যাঁ এটাও ডিলিট হবে, হ্যাঁ। তবে লাল নীল আমি রাখবো, সমস্যা নাই, কিন্তু এরকম একটু কার্ভ কার্ভ হচ্ছে না কেন ভাই? হ্যাঁ হয় না কেন, কাহিনী কি? আসছে তো, এই যে আসছে তো, কি রে আপনি এটা কেমন পেন টুল তো পাশেরটা, এটা না, এটা না, পাশের ঝামেলা হয়েছে, পেন টুল নেই নেই। অন্য একটা নিচ্ছেন, পাশেরটা, এই হ্যাঁ হ্যাঁ। একটু কার্ভ করে দেন সোজা না? এটা হয়ে গেছে, রাখেন, এটা ছেড়ে দেন। আচ্ছা, হ্যাঁ এটাকে স্ট্রোক বা ফিল কালার থেকে স্ট্রোক কালারে চলে যান, আর লাগবে না ওখানেই ছেড়ে দেন। ওকে স্যার।
অতটুকুই থাকুক। হ্যাঁ, এটাকে স্ট্রোক করেন। স্টক এটাকে আপনি এখন মানে ইয়ে দিয়ে শিপ ধরে এ থেকে এইচ পর্যন্ত নিয়ে যান আর কি, মানে পুরোটা পর্যন্ত ইয়ে করেন। শীত ধরলে তো অনেক ইয়া হচ্ছে। তাহলে আপনি শিপ ধরা দরকার নেই, আপনি জাস্ট হরাইজন্টালি এটাকে ইয়ে করান, টান মারেন। হ্যাঁ, এবার বায়ে নেন এটাকে, হ্যাঁ ডানে বামে, মানে ওই যে এদিক, হ্যাঁ এটা, হ্যাঁ এগুলো একটু করে দেখতে হবে আর কি। সেটা বাট বেশি বেশি বাঁকানো যাবে না, বুঝতে পারতেছেন? বেশি বাঁকাইলে আপনার এখানে একটা বড় একটা খালি স্পেস ক্রিয়েট হয়ে যাবে আর কি। এই পার্টটা আমি অ্যাভয়েড করতে যাচ্ছি। আর একটু কম বাঁকাবো। এটাকে হ্যাঁ আরো কমাইতে হবে, বুঝতেই পারতেছেন। আরো 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 আরো, হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ এইবার এটাকে স্ক্রিবল দেন তো। এটা কাজ করবে না, নিচের গুলা ট্রাই করি একটু। এরিয়াটা কমায় দিই। নিচের গুলা এগুলা দিয়ে ট্রাই করতে হতে পারে, এটা একটু বাড়াইতে হবে 0.1 থেকে 0.5। তাহলে 0.5 একটু কমলো। 0.1 এটা বাড়বে 0.15 না 0.5 এর উপরে হবে। 0.5 এবার একটু খ্যাত লাগতেছে, 0.5 এর নিচে হবে তাইলে। তাহলে এটা 0.30 এখন হচ্ছে। হ্যাঁ এই তো কাছাকাছি একটু আসছে। এইবার হচ্ছে গিয়ে আপনাকে এটাকে, এই যে এখানে যে একটা সাদা একটা ইয়ে ছিল না এই জায়গাটাতে, হ্যাঁ হ্যাঁ পেন টুলের সাদা একটা ইয়া ডিভাইড ছিল। ছিল, এখন আপনি এখানে হ্যাঁ সাদা ডিভাইডটা আনতে হবে আপনাকে। এমনি রেক্টেঙ্গুলার দিয়ে আপনি ইয়ে করে দেন, এমনি দাগ দিয়ে দেন আপাতত। না না, ওটা লাগবে না। এটা কমায় দিই। স্ক্রিবলটা থেকে দিয়ে দেন। স্যার আমি বলছিলাম যে এটাকে এটাও খারাপ লাগতেছে না, এটাও থাকুক, এটাও খারাপ না। না না না, আগের থিকনেসটা ভালো ছিল, ও যে মনে হয় কিছু একটা জিনিস উপর বসেছিল আর কি। কন্ট্রোল জেড দেন, এরকম। হ্যাঁ এটা ঠিক ছিল। এখানে আপনি সাদা স্পেসটা নিয়ে আসেন, আপনি একটা রেক্টেঙ্গেল করে এই জায়গাটা একটু সাদা করে দেন আর কি। এইটুকু বাদ দিয়ে দিব। না বাদ দেওয়ার কথা বলতেছি না, আপনি রেক্টেঙ্গেল আপনি কস্টটা নেন। রেক্টেঙ্গল নিলাম। হ্যাঁ, তারপরে চিকন একটা লাইন ভার্টিক্যালি ড্র করেন। এরকম। এটা হরিজন্টালি চিকন। বলছে, ভার্টিক্যালি। হ্যাঁ 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 এই তো এবার এটাকে সাদা করে ফেলেন, ছাড়েন, সাদা করেন। এবার হচ্ছে গিয়ে এই নীলের পাশেই বসাই দেন। নীলের পাশে বলতে স্যার এখানে পাশে মানে ডানে এবং বামে। হ্যাঁ উপর দিকে উঠান যাতে স্ক্রিবলটা ঢাকা পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই তো, আর উঠান আর উঠান। এবার বামে ওই কাজটা করেন। আপনি ওখানে যেটা দিচ্ছেন সে ফিলটা আনার চেষ্টা করতেছি আর কি, বুঝতে পারছেন আমার কথা? এই তো আপাতত রাখেন এটা, দেখি এবার কন্ট্রোল মাইনাস দেন। আচ্ছা, এগেইন এই জায়গাটার মধ্যে জিনিসটা ঠিকই আছে, খালি আমার স্ক্রিবলটা নিয়ে একটু কাজ করতে হবে। আদারওয়াইজ জিনিসটা মানে এখন ডিজাইন হাউসের একটা ভাইব আসছে আর কি। আর উপরের যেটা এটা তো আপনি রিপ্লেস করবেন, এটা করে একবার একটু ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ মানে আরেকটা লুকিং আসবে দেখবেন। মানে একটু কর্পোরেট থেকে আমি একটু মোর প্লেফুল, একটু নট সো ওয়েটেড একটা লোগো এটা ডিমান্ড করতেছে, কজ ডিজাইন হাউস গুলাতে আপনার হচ্ছে প্লেফুল লোগো গুলা খুব বেশি ভালো লাগে আর কি। ঠিক আছে,
বুঝতে পারছি স্যার, কিন্তু পেন টুলটা দিয়ে মানে এর একটা শেপ আর এটা আপনি এমনিতেই পারবেন, বলে লাভ নেই। চোখ বন্ধ করলে দেখবেন পেরে গেছেন। আমাদের তো মাথায় কিছু আসতেছে না। পেন টুল সমস্যা নাই, এটাকে এখন দিয়ে তো এর পরে মতো হবেন। একটা সার্ভে করতে পারি। হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা স্যার ওকে ওটা স্যার ট্রাই কালার করতে একটু হালকা হালকা করে দিলে কিরকম হয় কোনটা? এ? স্যার। কালারটা? কোনটা? ও স্যার, এটা কালার কম্বিনেশনটা তো একটু করে দিলেন। ও হ্যাঁ, কালার কম্বিনেশন। এটা তো কন্ট্রাস্টের, আপনার হচ্ছে গিয়ে এই যে ইয়ের রেড এর অপোজিট সাইডে হচ্ছে গিয়ে লাইট গ্রিন ডিমান্ড করে, দেখছেন? লাইট ইয়েলো, সরি লাইট ব্লু। আপনার ডার্ক ব্লু হয়ে গেছে, আপনার লাইট ব্লু নিতে হবে। এখানে স্যার হ্যাঁ, এটা লাইট ব্লু, এটা না, তার উপরেরটা এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা। আচ্ছা, তখন যে কাজটা করা লাগবে, আপনার এই যে ইয়াটা আছে না, ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করেন, ফিল কালারটা ওপেন করেন, ফিল কালার পিকার বক্সটা, এই যে, হ্যাঁ এখান থেকে ওপেন করেন, একটু সরান একটু। ব্রাইটনেস 72% আছে না, এটা একটু কমান দেখি। ব্রাইটনেসটা কোথায় যেন? এই যে HSB RGB লেখা আছে না, এই বি হচ্ছে ব্রাইটনেস। আচ্ছা আচ্ছা এটা কি মাউস দিয়ে কমান? মাউস দিয়ে মানে কিবোর্ড দিয়ে কমান, লেখে লেখে করাটা ডিফিকাল্ট, এটা কমাইতে হবে। আচ্ছা, ব্রাইটনেসটা কমালে দিয়ে বাড়তেছে। আচ্ছা, ও ব্রাইটনেস উপর দিকে উঠাতে হবে, তার মানে বাড়ানি থাকে। হ্যাঁ, আর একটু, আরো আরো আরো, হ্যাঁ একটু নিচের দিকে নামবে এবার, বেশি বেশি কালো পোর্শনটা চলে গেছে। হ্যাঁ, নিচের দিকে নামেন, আটটু নামেন, আটটু নামেন। এটা রিয়েল টাইম দেখা যাচ্ছে না কেন? এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে উপরে এই পিকারটা দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং না, আমার রিয়েল টাইম দেখা দরকার ছিল। আটটু নিচের দিকে নামেন, এইটার দিকে নিয়ে আসুন। বাই বাই সরি, ওকে দেন, ওকে দেন। ওকে, বুঝছেন? মানে আমার কথা হচ্ছে ওই ব্লু এর ব্রাইটনেসটা একটু কম, তো মানে লাইট, তো আমি এখানে রেডটাকে একটু লাইট করব, ঠিক আছে? আর একটু প্লেফুল লাগতেছে না এখন? আগেরটা খুব মানে খুব গাম্ভীর্যপূর্ণ ছিল আর কি। ঠিক আছে, বাট এগেইন আপনি যদি এটাকে ডিজাইন হাউস না দিয়ে অন্য কোনো দিতেন, লাইক প্ল্যানিং প্ল্যানিং যারা করে, যারা ডকুমেন্টেশনের কাজ করে, ওই টাইপের, ওদের জন্য কিন্তু আবার আপনার আগের আগের সবকিছু ঠিক ছিল, ঠিক আছে? লিখে দেই নামটা, হ্যাঁ, নামটা নাম চেঞ্জ করে চেঞ্জ দিই। করলে হয়ে যেত, কিন্তু আমি তো ডিজাইন হাউসের উপর ফোকাস দিছিলাম, তাই এত কাপঝাপ করলাম আর কি। আচ্ছা সমস্যা নাই স্যার, এই যে কি বলে এখান থেকে এটার উপরে নাম চেঞ্জ করে দিই। হ্যাঁ, না না না, আপনি ডিজাইন হাউস রাখেন, ডিজাইন হাউসের কনসেপ্টে লোগোটা তখন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা শিখলাম। তার মানে এখন কোম্পানির নাম চেঞ্জ করে দেওয়া বুদ্ধিমানের কাজ না। আপনি কি লোগো থেকে বিজনেস চেঞ্জ করে ফেলাবেন নাকি? না বিজনেস স্যার, চেঞ্জ যেহেতু করে। আমাদের তো আর এটা ওরকম ইয়ে না, মানে একটু করে দেখতাম আর কি কেমন লাগে আর কি, আপনি যেটা কোনটা? বলতেছিলেন ও, যে। ওটা জাস্ট ফন্টটা সিলেক্ট করে, হ্যাঁ অন্য একটা ফন্ট নিয়ে আসা লাগতো আর কি। আলামিন ডিজাইন হাউসের জায়গায় চেঞ্জ করে, আর ডিজাইন হাউস নামটা চেঞ্জ করে অন্য একটা ইয়া লাগতো, মানে তখন তখন কি জি স্যার, টাইপের এটা মানে কোম্পানি? আগে যান কোম্পানির নামটা সিলেক্ট করি। স্যার হ্যাঁ বলেন, কে? স্যার আমার একটা প্রবলেম হয়ে গেছিল, মানে কিবোর্ড থেকে অটোমেটিক রানা লাইন ভাই। চলে গেছে, কি মানে মাইক্রোফোনের লাইন পেতেছিল, কিবোর্ড থেকে? মানে অটোমেটিক লাইন চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনি কি এখন কানেক্ট করাইতে পারবেন আলামিন ভাইয়ের পরে? স্যার এখন পারবো, এখন পারবো। আচ্ছা, আলামিন ভাইটা শেষ করে নি। আলামিন ভাই একটা কোম্পানির নাম সিলেক্ট করেন, ডিজাইন হাউস বাদ দিয়ে। এটাই বলতেছি স্যার, এই লোগোর সাথে যায় এমন একটা নাম বলেন। হ্যাঁ, লেখালেখির কাজ করতে হবে তাদের, নাহলে আপনার পেন যাবে না। কি বিজনেস হবে এটা? এইরকম লোগো স্যার কি বিজনেস ইউজ হয়? না না, এরকম লোগো না, লোগো ঠিক আছে, কিন্তু লেখালেখির কাজ করে বা একটু সিরিয়াস টাইপের এগুলা যেমন ধরেন এটা কারা হইতে পারে, কিছু কিছু এনজিও আছে যারা ডকুমেন্টেশনের কাজ করে।
পাবলিশার কোম্পানি, আলামিন পাবলিশিং হাউস। কি হলো, 2 টাকা এখানে? ডিলিট। আলামিন পাবলিশিং লিমিটেড। লিমিটেড পাবে না স্যার, এই কেন না আলামিন পাবলিশিং লেখেন। পাবলিশিং ও তো স্যার হয় না, ডি স্যার। আপনি ফন্ট সাইজ বড় করে দিন, তখন সমস্যা নাই। না স্যার বলতেছি আমার তো এডিএইচ, তাহলে স্যার এটার উপরে লিখতে হবে না ও কোম্পানির নামটা। ডিএইচ তো আছে না, হ্যাঁ হ্যাঁ রে। ডিটাকে পি বানান যায় না? এটা পি, তাহলে স্যার এইখানে আরো ফোকাস করতে হবে, মানে হচ্ছে ডিটা স্যার পি হবে। আমি আপনাকে বলি পি হবে কিভাবে জানেন? আমার ওই যে ওই লোগোটাতে চলে যান তো, এখান থেকে যেখানে আমরা এখান থেকে একটা দাগ টান দিলেই হবে স্যার। না না দাগ টান দেওয়া লাগবে না, দাঁড়ান দাঁড়ান, আপনি এটা রাখেন, আলামিনটা রাখেন ওখানে, ওখানে সরায়েন না, কন্ট্রোল জেড দেন। একটা জায়গায় আমরা ছাদ রিমুভ করছিলাম না, ওই লোগোটা কোথায়? এই স্যার এই হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন? এইখানে আপনি যেটা করবেন দেখাই দিই আপনাকে, অ্যানোটেট করে দেখাই দিচ্ছি, কেয়ারফুলি দেখেন। এই যে এই জায়গায় কোনো মতে এখানে নিয়ে আসতে পারলে এখানে কিন্তু পি হয়ে গেল। এই জায়গায় কি নিয়ে আসবো স্যার? এই যে আরেকবার দেখেন, এই যে পোর্শনটা কোনো মতে এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারলে এটা কিন্তু পি হয়ে গেল। মানে স্যার এইটাকে এইদিকে নিয়ে আসবো? আর আমারটা দিই তাহলে। হ্যাঁ, আচ্ছা আমাদের ওই যে মঞ্জুর মুর্শিদ ভাই মনে হয় একটু ব্যস্ত না? লিস্ট খুল দেখে দিই হচ্ছে না নিয়ে আচ্ছা হবে। স্যার, আমি একটা আপলোড করছি বুঝছেন, একটু কপি টাইপের, ওইটা একটু ড্রাইভ থেকে দেখে বললেন তো ওইরকম কোনো আমরা মানে ওই ফন্ট খুঁজে পাবো নাকি? কপি টাইপের মানে? ওটা আসলে শেপ, মানে একটু শেপ টাইপের, মানে ওই পাশের যে দেখেন, পাশে যে একটা ওয়ার্ড আছে, আহ ওটা হচ্ছে ই করছিলাম, একটু পিকচার মানে একটু কপি করছিলাম পিকচার থেকে। ওকে, আচ্ছা আমি দেখছি, দাঁড়ান। রানা টেক সেলার ফোর্স, রনি টেক ওয়ান ফার্মেসিস। ওকে, ঠিক আছে। আমি একটা কাজ করব, যে আলামিন ভাই উপর নামটা জি স্যার। কেমন জানি লাগতেছে। আপনি হচ্ছে গিয়ে এই যে রানা টেক সেলার ফোর্স এর ফন্টটা ওনাকে একটু চুজ করে দেন, আর কিভাবে বসাবেন এই পার্টটা আপনি একটু করে দেন, দেখি আমরা দেখি একটু। তো ভালো ছিলাম স্যার। স্যার আমাদেরটা দেখবেন কখন? এই তো এটার পরেই। আই হাই, তার মানে তুমি আপু সেইভাবে আপনি বানাইছে। কইছিলেন ওহো, আপনি এতক্ষণ কই অত ছিলেন? মিল আমরা তো বুঝলাম। আপনাকে দেখার জন্যই বসেছিলাম। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আরে এইখানে তো ছিলাম। তো সাউন্ড করেন নাই কেন? আপনারা ই করতেছেন, কাজ করতেছিলেন। না না, কাজ করতেছিলাম না, আমরা হচ্ছে সিরিয়াল বাই সবার। এখানে তো আমাদের সাজেশন দরকার ছিল আপু, পেলাম না আপনাকে। কখন আমাকে ডাকছিলেন? এই যে আমরা সবাইকে বললাম না আপনাদের মতামত দিতে। ও আমার একটা ফ্রেন্ড আসছিল আবার বাসায় পিঠা দেওয়ার জন্য, তো ও আপনার অডিওটা খেয়াল তাহলে করিনি। আমি বন্ধ করছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি আসছিল আপনার সাথে দেখা করতে। হ্যাঁ এক্স্যাক্টলি। তখনই হচ্ছে গিয়ে আমরা শেখ আলামিন ভাই আর আমি মিলে ছোটখাটো একটা ইয়ে করছি, ইমপ্রুভমেন্ট অর একটা কাজ করছি। তো ওটাতে তখন আপনাদের সবার সাজেশন দরকার ছিল আর কি। আর সমস্যা নাই, আবার দেখাবো।
রানা ভাই তাহলে এটার ফন্ট নিয়ে একটু দেখেন কি বলে। হ্যাঁ মানে ফোনটা কোনটা দেবো আর কি, এটা কি চলে আর কি ওইরকম। না ইয়ে থেকে একটু ইয়ে করেন না, কি বলে চুজ করে দেখেন একটা একটা করে কোনটা একটু বেশি সুইটেবল লাগে, ওইখানে স্ক্রল করলেই হবে না করে। আপনার হাতে সময় 5 মিনিট, 5 মিনিটে শেষ করবেন এটা। আচ্ছা স্যার, আপনি ড্রাইভ থেকে দেখে একটু বলেন ওইখানে যে ইটা আছে, ইটার ফন্ট পাবো কোথা থেকে? ঠিক আছে, আমি দেখতেছি। স্যার ওই ইটা একটা পিকচার আসলে ওটার সাথে ম্যাচ করাইছে। দেখছি। হ্যাঁ এটা কিন্তু খারাপ লাগতেছে না। তাহমা আপনারা করে আমাদের বলবেন, তারপরে আমরা দেখব। তার আপনারা চোখ বন্ধ করে আসছে। আচ্ছা রোবটও আছে, ইয়ে দেখেন তো রোবটটা আছে কিনা এতে। রানা ভাইয়া এটা কি মানে কিসের লোগো স্পেশালি? রানা টেক স্পোর্টস। স্যার আমি যাই দেখছি মনে হচ্ছে সব খাবারের দোকানের লোগো, এমন লাগছে কেন? সকালবেলা নাস্তা করেন। আই থিংক ইউ আর হাংরি। যানবাহনের হ্যাঁ মধ্যে ভাই দেখেন তো রোবটও আছে কিনা। আশেপাশে যানবাহন পাইলে চাওয়াই খেয়ে ফেলাবে। আচ্ছা বাট ওই নিচেরটা আবার ওই যে আছে না শিপ টাইপের যে আছে না, শিপের মধ্যে ইউজ করে। নাই নাই রোবটও নাই স্যার। এটা একটু দেখেন স্যার, এই যে তাহমা, এটা তো মনে হয় ঠিক আছে, তাহমাই দেন। তাহমা বোল্ট। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে তাহমার লাগে টেক সেলেস, আমি বুঝি না এটা কিরকম, স্পেলিংটা কিরকম হবে? আর বানানটা ঠিক করেনি, সেলস এর এ হবে আর ফোর্স এর পর মনে হয় ই হবে। টেক মানে কি? টিএকেই? নেওয়া স্যার। হ্যাঁ, রানা টেক সেলস ফোর্স। স্যার তাহলে কি হলো? মানে টিটা তো বড় জোর হাতের করা। দেন, টেলস বানানো হয় নাই। সেলসটার হ্যাঁ ওটাই এসটা বড় বলছি, হাতের এটা দেন, হবে। ঠিক করেন এটা ফোর্স বাদ এর দিয়ে ইয়ে। দেন, এখানে আলামিন এ ভাই হবে ঠিক করে দেন আপনি একটু, হ্যাঁ। আর এখানে ই হবে ফোর্স, এর পর একটা ই হবে। ভাই এটা বাংলা মিনিংটা কেমন আসতেছে কি বুঝলাম না। জানো ভাই হ্যাঁ কি কোম্পানি আসলে? রানা টেক সেলস ফোর্স, জোর করে নেয়া। মানে জোর করে সেলস করবে সবকিছু। ওয়াও। টেক এন্ড সেলস নিব এবং বিক্রি করে দিব। সুতরাং সাবধান থাকেন, রানা ভাই আসলেই রানা ভাইরে সুন্দর করে তালা চাবি দিয়ে আটকে আপ্যায়ন করবেন, খাওয়াই দিবেন, তুমি কিন্তু ধরতে না পারে। এই এটা কিন্তু আমি থটটা আসলে বুঝতে পারলাম না যে এখানে মানে কোম্পানির নামটা টেক সেলস আমি তো মনে ফোর্স। করছিলাম রানা মোটরস হবে। হ্যাঁ স্যার আমি ওইরকম কিছু একটা মনে করছিলাম, রানা রেন্টে কার বা রানা মোটরস আমি এরকম ভাবছিলাম। রানা ভাই ওইরকমই কিন্তু নামটা বেটার হইতো আপনার। মানে ফোর্সটা স্যার কেমন জানি হয়ে গেছে আর কি। রানা পাঠাও দেন। আপনি ইয়ে করেন, কি জানি, আপনি এটা চেঞ্জ করে দেন, লেখেন রানা মোটরস লিমিটেড লিখে দেন। রানা মোটরস না স্যার, এখানে স্যার আর আর ও দিয়ে কোনো কিছু করতে বলে স্যার ভালো হইতো। এটা ওর একটা মিনিং আসছে স্যার, এটা আর আছে। আছে কিন্তু ওরকম কিছু কি পাবো বলেন তো, ও দিয়ে কি হবে? এম তো স্যার এখানে রানা নাই। অরেঞ্জ। রানা ও মোটরস, ও মানে হচ্ছে স্যার? বাংলা ও লেখে না ওই হিসেবে। স্যার রান্না বাইসাইকেল দিলে ভালো হবে স্যার। বাইসাইকেল, এখানে কিন্তু বিও আছে দেখেন। হ্যাঁ এইটা দেওয়া যাবে যে পরেরটা একটা বি একটা মিনিং আছে। হ্যাঁ বি আছে। বড় হাতের বি দেন, বাইসাইকেল হইতে পারে। রানা বাইসাইকেল শেষ। বাহ, কে দিল আইডিয়াটা এতক্ষণ পরে?
রানা ভাই লিখেন তো বাইসাইকেল। BYL হবে। হয় নাই তো ভাই বানাম, BI হবে, BICYCLE বাইসাইকেল। আর বিটা বড় হাতের দেন ফার্স্টের। বানান ভুলে গেছি কি? BI CYCLE BICYCLE। মাথা সবাও হয়ে গেছে। বাইসাইকেল। এই পর্যন্তই, হ্যাঁ এই পর্যন্তই। আপনাকে একটা সাইকেলের গ্যারেজ দিয়ে দিলাম। খারাপ না। এন্টারপ্রেনার্স এইটাই ঠিক আছে, কারণ বাই, হ্যাঁ বিটা আসে আর হচ্ছে আরটা ঠিক আছে। চিন্তা করে ও দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারেন যদি, মানে ওটা সাইকেলের চাকা। ও দিয়ে চাকা হয় এটা ওটা সাইকেলের চাকা ধরে নেন। না, ওইটাই বলতেছি যে ও দিয়ে কোনো কিছু একটা ইয়া করতে যাইতে পারেন। রানা বাইসাইকেল, বি আছে আর আছে, ও দিয়া অর্গানাইজ দেন। রানা বাইসাইকেল অর্গানাইজ। কেমন লাগে না? অর্গানাইজটা যায় না মনে হয়। এতটুকু জানো? ওইটাই থাক, ওইটাই থাক, আর কিছু করতে হবে না, অতটুকু ঠিক আছে। রানা বাইসাইকেল দিলে বোঝা যাবে যে হচ্ছে আপনার সাইকেলের একটা ইয়ে আছে, কি বলে, সেলস সার্ভিস আছে, অথবা আপনি সাইকেলের এজেন্ট বা গ্যারেজ, গ্যারেজ না এজেন্টই বোঝাবে রানা বাইসাইকেল। স্টোর দিলে কেমন হয়? এস কোথায় আপনার লোগোতে? মানে বাইসাইকেলের পরে না না, আপনার লোগোতে এস কোথায় সেটা বলছি। রানা ভাই, আপনি এটা লিমিটেড দিয়ে দেন, শেষ করে দেন, সমস্যা নাই। এখানে ডি পাওয়া যাবে অটোমেটিক, ও খোঁজা লাগবে না। দুইটা তো আনছি, এত কিছু আনা লাগবে না। তাহলে বেশি ক্রিয়েটিভ হয়ে গেলে হ্যাঁ, লিমিটেড দিয়ে দেন, রানা বাইসাইকেল লিমিটেড। লিমিটেড দিয়ে দেন। আমরা ফন্ট চুজ নিয়ে কাজ করব, তো তাই এটা নামটা লেখা আর কি, আর কিছুই না। স্যার বাইসাইকেলের উপরে লিমিটেড এরকম কোনো কিছু থাকে? আরে দেন না, সমস্যা নেই। এটা এভাবে আসতেছে কেন? বাইসাইকেলের সাথে আসবে, আলাদা কেন? ওই এর ভিতরে করেন, ওই টেক্সটের ভিতরে একসাথে। ডিলিট। হ্যাঁ, ডাবল ক্লিক, হ্যাঁ লেখা। শুধু এলটা বড় হাতের। ঠিক আছে, ওকে, একটা ডট হবে যদিও এলডিডির পরে। ঠিক আছে, এটা কিভাবে বসাইলে দেখতে ভালো লাগবে সেটা একটু দেখেন। অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, আরেকটু লেফট। ঠিক করে আমার মনে হয় আরেকটু আপনার ইয়েটা কি বলে, ফন্ট সাইজটা আরেকটু একটু কমাইলে বাম ভালো লাগবে। দিকে, বাম দিকে নিলে কেমন হয়? একটু বেশি হয়ে গেল একটু। একটু উপরে। হ্যাঁ, আরেকটু উপরে, আর ফন্ট সাইজটা আরেকটু কমানো যাইতে পারে।
মানে একটু বেশি লাগে। দুইটা কাজ করতে হবে, ফন্ট সাইজটা কমাতে পারেন অথবা আপনার ওই লোগোটাকে আরেকটু বড় করতে পারেন। এটার নিচে মেবি ওয়েব টাইপের কিছু একটা দিলে বাজে লাগবে না নাকি? এপ ওই একটা পেন্সিল বা পেন টুল দিয়ে একটা ওয়েব টাইপের কিছু একটা দিলে, মানে দাগ। কি জানি ওটা দাগ দিলে কেমন যেন। তারপরে লোগোটা আরেকটু বড় করে দেখবেন নাকি এটার একটু কমাবেন? লেখাটা ছোট হবে একটু মেবি। লেখাটা ছোট হবে না হলে লোগোটা বড় হবে। আচ্ছা, লোগোটা দিয়ে না কাজ করে ফন্টটা বড় করলে তো কাজ হয়ে যায়। খামাখা লোগোটা নিয়ে কেন পড়ে আছেন? ফন্টটা ধরেন। ছোট করতে হবে স্যার। হ্যাঁ, লোগোটা বড় করে লাভটা কি? ফন্টটা বড় করে দেন না, তো লোগোটা না অটোমেটিক। ফন্টটা স্যার ছোট, ছোট ফন্টটা স্যার। ছোট করার কথা বলছিলাম। ফন্টটা আরেক কমাই দেন, 9 দিয়ে দেখেন তো। রানা ভাই ফ্রিজ হয়ে গেল? নেটওয়ার্কের কি আমার সমস্যা না ওনার? রানা ভাইয়ের সমস্যা। বিদ্যুৎ গেছে? না না, আসছে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এখন একটু অ্যালাইন করেন সুন্দর করে। হ্যাঁ আপনার তো মানে লোগোতে সমস্যা আছে ভাই, লোগোতে কেমন জানি কন্ট্রোল ওয়াই দিলে বোঝা যাবে। অলরাইট, চলে। রানা ভাই আপনি একটু কন্ট্রোল ওয়াই করেন তো, লোগোতে মেবি প্রবলেম আছে। সরি রানা ভাই, আপনার কি অডিওতে সমস্যা? মেবি স্যার আবার চলে গেছে মনে হয়। ওনার নেটওয়ার্ক বাফারিং করছে। সমস্যা নেই রানা ভাই, আপনি একটু আপাতত শেয়ারটা বন্ধ করেন, আবার নেটওয়ার্ক আসলে, কজ আপনাকে না বললে, আপনি যদি কমিউনিকেট আমার সাথে না করেন, মানে কথাবার্তা না হলে এটাকে আমাকে মানে একটা শেপে আনা ডিফিকাল্ট হয়ে যাবে। খালি বলবো আর আপনি করবেন, এটা হবে না, কারণ আপনার মতামতটাও এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার। না স্যার, আপনি মানে মানে নিলেন এর কারণে আমি আর কিছু করতেছি না। না না, কথা তো বলবেন না, আসলে তো আমার অডিও মিউট করা ছিল, আমি খেয়াল করিনি। দেখছো এটা কোনো কথা হইলো? এতগুলা কথা বলে যাচ্ছি, আপনিও কথা বলে যাচ্ছেন, Audio কেউ কারো বন্ধ। কথা বলতেছে না। আচ্ছা শুনেন, এটা আমি আরেকটা অল্টারনেট প্রশ্ন ভাবতেছি, এটা কপি করে আরেক জায়গায় পেস্ট করেন তো একটু কুইক, খুবই দ্রুত। 1 মিনিট আছে, বন্ধ হয়ে যাবে। ডুপ্লিকেট করেন খুবই দ্রুত, এতক্ষণ লাগে কেন? উনি কন্ট্রোল ধরতে পারছিলেন না আচ্ছা, ঠিকমতো। রানা টেক আওয়ান ফার্মেসিজ, এটা একটু অন্যদিকে একটু সরাই নেন, আমাদের জায়গা লাগবে একটু কাজ করতে। ডাবল ক্লিক হয়ে গেছে। রানী টেক ওয়ান ফার্মেসিটাকে অন্য একটা জায়গায় সরান, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। রানা বাইসাইকেল লিমিটেড হচ্ছে গিয়ে আপনি 3টা লাইনে করেন, রানার পর একটা স্পেস দেন, বাইসাইকেলের পর একটা স্পেস, এন্টার মারেন, রানার পর একটা এন্টার মারেন, বাইসাইকেলের পর একটা এন্টার মারেন।
রানা ভাই এগুলাকে অ্যালাইনমেন্টটা ঠিক করেন। হ্যালো রানা ভাই, রানা ভাই অডিও জি কি অন স্যার, কাজ আছে? করছি। জি স্যার। আচ্ছা, আপনার এখানে বাইসাইকেলের আগে স্পেস কেন? এটা কখন পড়লো আবার? হিডেন ক্যারেক্টার অন করেন তো। টাইপ থেকে হিডেন ক্যারেক্টারটা অন করেন। কোনটা? রানা ভাই আপনি কি করতেছেন? আর এটা এন্টার দেওয়ার পরে কেমন যেন টাইপ টাইপ মেনুতে যে টাইপ আছে না, হিডেন ক্যারেক্টার কোত্থেকে অন করে? কন্ট্রোল টি দেন ভাই। না, কন্ট্রোল টি হবে না। শো হিডেন ক্যারেক্টার অল্টার কন্ট্রোল আই। শো হিডেন ক্যারেক্টার একেবারে নিচের দিকে। আরে এই জিনিসটা কারো মনে নাই কেন? ও আপনি আগেই কাজটা করছেন, এই যে চলে গেছে। আচ্ছা, এবার এটাকে হচ্ছে গিয়ে আপনি বড় করেন। রানা বাইসাইকেল লিমিটেড কে ফন্ট গুলো বড় করেন, বড় করে লোগোর পাশে বসান তো দেখি কি অবস্থা। আর 12 দেব? আপনি এটা লোগোর পাশে বসান, নিচে না, পাশে, ডান পাশে বসান। টপ অ্যালাইনমেন্ট করে আর এর সাথে অ্যালাইনমেন্ট করে লোগোর পাশে ওঠান, উপরে ওঠান, লোগোর সাথে ডান পাশে। এই যে এই অ্যালাইনমেন্টটা মেনটেন করবেন, এই অ্যালাইনমেন্ট মেনটেন করে এখানে বসান, এখানে বসান। আপনি লোগোটাকে ধরেন, লোগোটাকে ধরেন, লোগোটাকে আর এটাকে এই ধরেন, অ্যালাইনমেন্টটা মেনটেন অ্যালাইনমেন্ট। করেন, হ্যাঁ। তারপরে এখানে বসান। এটার সাথে অ্যালাইনমেন্ট করলে হবে না, কারণ এটা ওই উপরের সাথে অ্যালাইনমেন্ট হবে। না না না, এটা না আপাতত ভাই, রাখেন, এটার সাথে উপরের সাথে অ্যালাইনমেন্ট করলে করলে হবে না। বেশি আপনি খারাপ যে লাগবে, গ্যাপ লাগবে বেশি। আনগ্রুপ করেন, আপনি লোগোটাকে আনগ্রুপ করেন। কি করতেছেন? আমি তো অ্যালাইনমেন্ট একটা দেখাইছি না? এই অ্যালাইনমেন্টটা তো দেখাইলাম, এটা দিয়ে আপাতত একটা করেন, তারপরে দেখা যাবে না হলে আমরা উপর থেকে করব। হ্যাঁ, আপনি একটা আগে লোগোটাকে শেষ আনগ্রুপ করি। করেন, আনগ্রুপ করে ওই উপরের ইটাকে বাদ দেন। কি বলে, হ্যাঁ এই দুইটাকে গ্রুপ করেন অথবা এমনি করেন। হ্যাঁ এটার সাথে অ্যালাইনমেন্ট করেন, এটার সাথে করলেই হবে। শুধু এটার সাথে? হ্যাঁ, আরটা উঠাইতেছেন কেন আবার? হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা আপনি একটা অ্যালাইনমেন্ট করেন। এখন হবে না তো ভাই, এখন ওই যে আপনার ইটা আটটা উঠে যাবে। তো আপনি লেখাটাকে নিচে নামান, আর একটু নিচে নামে অ্যালাইনমেন্ট করতে আচ্ছা, হবে, তাহলে আর অ্যালাইনমেন্ট উঠে করা যাবে। লাগবে না, আপাতত যা আছে এটা অ্যালাইনমেন্টের মতোই আছে। এটা আমি আমি টেক্সটটাকে ধরে কিবোর্ড দিয়ে দুটা প্রেস করলে তো অ্যালাইনমেন্টটা হয়ে যাচ্ছে। তাহলে কি করবে এখন?
আপনি দুইটাকে ছেড়ে দেন, দুইটাকে ধরে রাখছেন কেন? রানা বাইসাইকেল, হ্যাঁ রানা বাইসাইকেলটা একটু ধরেন, কিবোর্ড দিয়ে একটু কয়েকটা প্রেস করেন, নেমে যাবে এটা। নিচে নামান, নিচে নামান। হ্যাঁ এই ওকে, তো আন্দাজে চলে হয়ে গেছে। আমরা তো পারফেক্ট পরে করবো, আগে দেখি জিনিসটা হয় কিনা। এবার এটাকে বড় করেন, ফন্ট সাইজটা বড় করেন, 12 আছে 15 করেন, 20 করেন, একেবারে স্ক্রল করে আপনার বাড়ান। চাকার লেভেলে নিয়ে আসেন এটাকে। হয়েছে, রাখেন। এবার রানার অ্যালাইনমেন্টটা করেন। লেখাটাকে নিচে নামান। আমার এখানে রিমোট অ্যাক্সেসটা কেন কাজ করতেছে না বুঝতেছি না, তাহলে এটা মুহূর্তের মধ্যে আমি দেখাই ফেলাতে পারতাম। কন্ট্রোল করে কাজ করতে গেলে স্যার ইয়া হয়, মানে হ্যাঁ নেটের কারণে সেটাই। স্লো করে। আমাকে দেখে আরেকবার অ্যাক্সেস দেন তো একটু। জি স্যার। রিমোট কাজ এত স্লো, আমার একেবারে ইলাস্ট্রেটর ধরতেই পারতেছি না আমি। ডানে গেলে বামে সরে যায়, বামে গেলে ডানে সরে যায়। নেটওয়ার্কে কাজ করাটা প্রবলেম। না আমরা যখন ক্লাসগুলো শুরু করি তখন কিন্তু খুব ভালোই চলতেছিল। এই একটা জিনিস কয়েকদিন বুঝলাম না আজকে স্যার, এই এই যে অবস্থা আপনার দেখছেন। আইডিটাও স্যার এরকম, মানে আমি 40 কোনো মিনিট পর মতে পরই এটারে হয়ে যায়। ডানে নিতে পারতেছি না, যখন আমি ডানে নিব তখন এটা এত দূরে চলে যায়। ধুর। হ্যাঁ, আমরা এই যে মাঝে মাঝে আড্ডা দিই স্যার, এই যে আইডি দিয়ে এমনি আইডি খোলা, আমাদের এগুলো কিন্তু এরকম করে না, মানে আপনার 40 মিনিট পর পরই হয়ে যায়। আচ্ছা রানা মিয়া ভাই এই কাজটা আপনি করেন, এখন দেখেন যে কোন ফন্টটা এখানে ভালো স্যুট করে আর কি। এরকম একটা কম্বিনেশন করে দেখেন। এখন যদি মনে হয় অ্যালাইনমেন্টটা আপনার উপরের মাথা থেকে নিলে ভালো হয়, আপনি মাথা থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল ওয়াই দিতেছি কতক্ষণ ধরে, তবুও আউটলাইন মোড যায় না। খোদা। ঠিক আছে রানা ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, নেট স্লোর কারণে এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাজেশনটা ভালো মতো ক্লিয়ারলি বুঝাই বলি। আপনি হচ্ছে এই ভার্সনটা ট্রাই করেন, একটা ফন্ট দেন যেটা মোটামুটি একটু একটু মডার্ন ফন্ট হয় আর কি। তাহমা থেকে
মডার্ন ফন্ট মানে হচ্ছে গিয়ে দেখবেন এখানে নুনিটোটা এখানে যাবে না, ঠিক আছে? একটু মডার্ন একটা ফন্ট আপনি করলেই বুঝতে পারবেন। একটা ফন্ট ট্রাই করেন, আর অ্যালাইনমেন্টটা এবার মাথা থেকে দেখেন, আর থেকে না, মাথা থেকে দেখেন অ্যালাইনমেন্টটা, টপ অ্যালাইনমেন্টটা। আর এটা বটম হবে হচ্ছে কি, এখন যে অ্যালাইনমেন্টটা আছে সেটা বটম। আচ্ছা, এটা কি কাজ করবে না আদৌ? কন্ট্রোল ওয়াই দিচ্ছি বারবার আমি। রানা ভাই একটা কন্ট্রোল ওয়াই মারেন তো। তার কাজ কি করছে? কিচ্ছু কাজ করে নাই, কন্ট্রোল ওয়াই করেন। শব্দ হয় কেন? বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলি সেটা একটু ট্রাই করেন। হ্যাঁ, ফন্টটা একটু চেঞ্জ করেন আর অ্যালাইনমেন্টটা একটু মেনটেন করেন, তাহলে মোটামুটি একটা লুক চলে আসবে। আর হচ্ছে বাম স্যার দিকে অফেন যে সাইকেলটা আছে ওটা স্ট্রোক আছে, ওটা আপনি স্পান করে দিয়েন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার এবার চুপকে আপনি শেয়ার দেন। তার আগে ইয়ামেনকে বলি, ইয়ামেন কি আপনি শুনতে পাচ্ছেন? রেসপন্স নাই। ইয়ামেন কি আপনি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করতে হবে না? কেমনে হবে তাহলে? আনমিউট না করে চলে গেছে। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ আজকে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, চুমকি আপু আপনি শেয়ার করেন একটু। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি, আপনি এক্সপ্লেইন করেন। চুমকি এটা হচ্ছে আমার নাম দিয়ে করছি আর কি। ও, আপনি এটা বিজনেস কি? এটা কোনো বিজনেস না তো, এটা প্রোফাইল পিকচার হইতে পারে। ও আচ্ছা, প্রোফাইল পিকচার হইতে পারে, মানে পোর্টফোলিওর জন্য না? হ্যাঁ, এটা ইউজ করি আমি বেসিক্যালি। ও, এটা আপনি বেসিক্যালি ইউজ করেন, চুমকি কেবিন। হ্যাঁ। ওকে, অন্যান্যরা মতামত দেন। আমার কাছে ভালোই লাগছে। আদার পাবলিকের কি অবস্থা? রোকেয়া আপু, সোহেল রানা ভাই, রানা মিয়া ভাই, কাজী ভাই, আপনার মতামত দেন। চুমকি আপু এটা পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ স্যার, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? ওই নামের উপরে মানে কোনো ফার্ম বা ইয়ের জন্য না, না কোম্পানির না। জন্য না। না, এটা আমার কোম্পানি, পার্সোনাল কোম্পানি। আচ্ছা, আমার ছোট্ট একটা সাজেশন হচ্ছে গিয়ে, স্যার এটা কোনো কিছু মিনিং করতেছে কি আসলে, যে কি কোম্পানি বা কি মানে লোগো দেখে কোনো কিছু কি এই মিনিং লোগো করে? গুলা কিরকম? আপনি এসআর কে জানেন? এসআর কে কি বলেন তো? স্যার কে এস শাহরুখ খান, ও বুঝছেন? ওরকম টাইপের একটা জিনিস আর কি। শি ইজ এ ব্র্যান্ড, শি ইজ নট এ প্রোডাক্ট, শি ইজ এ ব্র্যান্ড। বুঝতে পারছেন? এসআর কে যেমন একটা করে। শিখে তো মানে ওনার নামটা আর কি। কে? উনি নিজেই একটা ব্র্যান্ড আর কি, সেই হিসেবে এই লোগো গুলা যায়। এসআর কে যেমন নিজের নিজের একটা নাম দিছে, এগুলো অনেকগুলো আছে, অনেকে নিজের শর্ট ফর্মটা ইউজ করে, কজ সে অনেক পপুলার হয়ে গেছে, সেই সেন্সে আর কি। স্যার চুমকি ব্র্যান্ড। হ্যাঁ চুমকি আপু, হ্যাঁ আপনারা সবাই একদিন ব্র্যান্ড হবে। নিজের লোগো বানায় রেখে দেন তাড়াতাড়ি, দেরি করেন না, না। লাগবে তো, এগুলো লাগে। ফাইবারে যখন আপনি করবেন, কাজ করবেন, ম্যাক্সিমাম যারা ভালো ডিজাইনার তারা লোগো দিয়া, মানে পিকচার, প্রোফাইল পিকচারের লোগো দেয়। ও আচ্ছা। সেই হিসেবে প্রফেশনাল যারা কাজ করে। হ্যাঁ, আমার একটা ছোট সাজেশন যে আপনি চুমকি কেভিনটা আর হচ্ছে উপরে যে আইকনটা, উপরে আইকনটা খুবই স্মার্ট হয়েছে, কিন্তু চুমকি কেভিনের ফন্টটা আমার কাছে ওই লেভেলের মানে ব্যালেন্স হয় নাই। যদি আমি উপরটাকে 10 দিই, নিচেরটাকে আমি 9 দিব আর কি, 9 অথবা 9.3। খুবই সাটেল একটা পার্থক্য আছে। সাইজ সাইজ, মার্কিং, স্মার্টনেস। আপনার উপরের আইকনটা যত স্মার্ট, ফন্টটা তার থেকে একটু 0.7 অথবা 0.6 লেভেলে কম। বুঝতে পারছেন? তো আপনি না, পয়েন্ট মাত্র। আপনি বললাম তো উপরটাকে 10 দিলে, আমি ফন্ট সাইজের কথা বলতেছি না। হ্যাঁ, বুঝতে পারছি। ফন্ট মানে এই যে এইটার চুমকি ক্যালভিনের ফন্টটা, চুমকি কেভিনের ফন্টটা আপনি অন্য একটা ট্রাই করতে পারেন, যেটা আপনার উপরটার সাথে স্মার্টনেসটা মিলে যায় আর কি।
বুঝতে আমি পারছেন? মানে অনেকগুলো ট্রাই করছি, পরে দেখি এইটা একটু ভালো লাগলো। হ্যাঁ, এটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে মানে এটার মনে হচ্ছে যে বেসটা অত স্ট্রং না, একটু স্ট্রোক স্ট্রোক একটা আছে এর ভিতর। একটু কেমন জানি মনে হচ্ছে লুজলি বাউন্ড উইথ দ্য গ্রাউন্ড, এরকম একটা ব্যাপার, একটু ও লুজ মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এত লেভেলে কেউ ঘাটবে না, কজ সবাই তো আপনাকে উপরটা দেখেই চিনে ফেলাবে, চুমকি কেবেন কেউ দেখবে না। কিন্তু এগেইন যখন নাম সহ যাবে, আপনি আরো 2-3টা অপশন ট্রাই করতে পারেন, যেহেতু এই ফন্ট থেকে একটু আপগ্রেডেড। ডিলিট করার কি দরকার? আমার ওটা লাগবে না, আমি শুধু এটা ইউজ করব। আরে না 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 না, প্লিজ আপনি ডিমোটিভেট হবেন না। আমি জাস্ট আপনার উপরেরটাকে রেসপেক্ট করে নিচেরটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছি। উপরটা তো খুবই আচ্ছা ভালো আচ্ছা, হয়েছে। তাহলে তাহলে এই করি, ফন্ট দেখি। হ্যাঁ, আপনি ফন্ট দেখে আমাদের পরবর্তীতে দেখাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে চুমকি আপু, আপনি হ্যাঁ, এটা কি মানে লাইন টোল দিয়ে করছেন নাকি মানে কিভাবে এটা লোগোটা? এইটা অনেক কাজ করতে হয়েছে ভাইয়া, অনেক কাজ করতে হয়েছে। এটার লোগোটা আপনি যদি ভালো মতো দেখেন, এখানে কিন্তু ইয়ারও কাজ আছে, দেখি একটু, হ্যাঁ একটু। অনেক কাজ আছে এটার মধ্যে। না, আমাদের একটু হিন্টস দেন যে মানে এই এই টুল দিয়ে করছেন, মানে ডিটেলস বলতে হবে না। এটা হচ্ছে লাইন টুল দিয়ে প্রথমে করা হয়েছে। হ্যাঁ, শেপের কাজ তারপর করছিলেন ইয়া না কিছু আছে, শেপ? তারপরে ইয়ে আছে যে এখানে একটা ইয়ে আছে, কি বলে, সার্কেল আছে। হ্যাঁ, শেপের কাজ আছে, লাইন টুলের কাজ আছে। সার্কেল আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু সার্কেল দেওয়ার পরে এটা হচ্ছে। ইরেজ করছিল সার্কেল দিয়ে। বুঝি নাই। আপনি এতটুকু বলেন যে সার্কেলে, যে এখানে সার্কেল নেওয়ার পরে যে আপনি যে লাইন টানছেন উপর থেকে ভার্টিক্যালি, লাইনটাকে অ্যাডজাস্ট করছেন কিভাবে, মানে কোন টুল দিয়ে? বুঝি নাই কথা কি। মানে হচ্ছে আপনি যে এই যে এখানে সার্কেল, আপনি সির মতো একটা সার্কেল না, সি, হ্যাঁ, সির পরে যে সির যে যে বামে লেফটে আপনি যে ভার্টিক্যালি লাইন টানছেন। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই। এই হ্যাঁ লাইনটা তো পরে ভার্টিক্যালি টানার পরে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছেন না, এখন তো একটা লেয়ারে মানে একটা শেপ লেয়ারে আছে। হ্যাঁ এইটা হ্যাঁ, কিভাবে করছেন সেটা বলছি, এই কাজটুকু পাথ মানে কোন টুল ফাইন্ডার দিয়ে করলেই হয়ে যায়। পাথ ফাইন্ডার করলি না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। অফ করে দিব স্যার। হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আনা আপু, আপনি শেয়ার করেন। এরপর রেডি থাকবেন হচ্ছে কাজী ভাই। দেখা যাচ্ছে। আনা হসপিটাল, আনা হসপিটাল। আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। ওকে, জাস্ট হসপিটালের ওটাকে ও হিসেবেই দেন, ওখানে আর নতুন কিছু ঢুকানো লাগবে না। ওকে স্যার। এটা একটা স্যার করেন, মনে হবে যা বললাম আর কি। এটা কপি করে আরেকটা জায়গায় নেন, এটা থাকুক, কপি করে আরেকটা জায়গায় নিয়ে এটা একটু করেন। এটার ফন্টটা তো সুন্দর আছে, কি ফন্ট ছিল এটা? আনাব, আপনি পুরো কাজটাই কপি করে এডিট করেন, আপনি মেন কাজটা থেকে যাবে। আমি বলছিলাম যে পুরা লোগোটা হচ্ছে আপনি কপি করে ওখানে হচ্ছে ওটা বসায় দেন জাস্ট। এইটা পুরো কপি করে আমার একটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা করছেন, ওকে। আচ্ছা ফন্টটার নাম নোটটা ছোট করে দেন। রাখি। আপনার ফন্টটার নামটা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফন্টের নামটা তো দেখি নাই, ওইখানে গিয়ে দেখতে হবে। এইটাই না আপনি এখন যেটা ও যখন লিখতেছে ওইটা না? তখন ভাল লাগছিল ওইটাই। আচ্ছা আচ্ছা, কাজ করেন, ফন্ট লাগবে না। স্যার
স্যার বলেন। শনিবার ক্লাস কখন করাবেন? শনিবার বলতেছি। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা আপনারা কি এই শুক্রবারে পারবেন ক্লাস করতে, যেহেতু আমাদের অনেকগুলো গ্যাপ গেছে সকালে? স্যার আমি বাড়ি যাব। ক্লাস করাটা আমার জন্য চাপ। এবারও শুক্রবারে কেউ টাফ। পারবে না। ও ঠিক আছে, মানে তাহলে এবার আমার একটা শুক্রবার নতুন না স্যার, প্রপোজাল মানে আছে। ভালো লাগে না। আমার নতুন প্রপোজাল আছে। নতুন প্রপোজালটা হচ্ছে গিয়ে আমরা শনিবারে 2টা ক্লাস করব, ঠিক আছে? সকালে এটা করে দিতে পারে। সকালে হচ্ছে গিয়ে একটা ক্লাস করব আর দুপুরে একটা ক্লাস করব, তাহলে আমাদের যে গ্যাপ গুলো আছে এগুলো ফিল আপ করে ফেলাতে পারবো আমরা, ঠিক আছে? দ্যাটস মিন কি স্যার আমাদের আর 9টা ক্লাস আছে, আজকেরটা বাদ দিলে? আজকের 40তম ক্লাস আর 10টা ক্লাস আছে। একটু দ্রুত শেষ করতে হবে আমাদের, কারণ অনলাইন শেষ অ্যাক্টিভিটি করে শুরু স্যার হবে এরপরে কালকে কি থেকে। মিট আপ করতে হবে না কি করতে হবে স্যার? মিট আপ বুঝি নেই। মানে স্যার এটা কি ক্লাস শেষ তো শেষ নাকি স্যার এরপরে কোনো মিট আপ বা কোনো মানে এরপরে সার্টিফিকেট হচ্ছে বা অন্য গিয়ে কোনো আপনাদের কোনো কথা? পারফরম্যান্সের রেজাল্ট গুলো চলে যাবে আইসিটির কাছে, ঠিক আছে? তারপর ওখান থেকে আপনাদের যেই এভালুয়েশন হয়, তারপরে আর অ্যাক্টিভিটি মনে হয় সার্টিফিকেট অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। ল্যাপটপ স্যার দিবে না? ওটা তো ওদের জাজমেন্ট, আমি তো জানি না। হ্যালো স্যার। ক্লাস বাদ জি। গেছে। স্যার মানে আমরা কি আবার অ্যাডমিশন নিতে পারবো? নিউ সার্কুলার চলতেছে। পারবেন মনে হয়। ও স্যার হ্যাঁ, এইটাই মানে এই কোর্সে আমরা কি এটা ডাবল করতে পারবো, ধরুন যে আরো মানে অ্যাডমিশন নিয়ে, মানে এই এটা আজ করে লার্নিং করতে আনি হবে। এর আগে কার সাথে কথা হয়েছিল আপনাদের? আগে বাট একটু কেন জানাইন দরকার তো। এটা? তার মানে স্যার ডাবল হচ্ছে ট্রেনিং হবে এই মানে কারণে। প্র্যাকটিসের উপরে থাকতে পারতাম আর কি, আর এমনি করলে তো স্যার অলস। এইখানে কেমনে প্র্যাকটিস হবে ভালো লাগে দেখেন, না। আবার শুরু করলে আপনাদের ওই একই জিনিস আরেকবার পড়াবে। প্র্যাকটিস কেমনে হবে আপনাদের? তারপরে স্যার এই যে আপনি স্যার যখন একটা কাজ দেন মানে তখন একটু কাজ টাজ করা হয়, আর না হলে বাসায় বসে থাকা ভালো হয়। হয়েছে, তাহলে ওই কাজ দরকার নেই, আর্নিং এর দিকে ঝাঁপাই যান, তাহলেই হয়ে গেল। এটাও ঠিক। আর্নিং এর দিকে গেলে ওটাও একটা প্র্যাকটিস। স্যার করছি। আমার কালারটা খুব পছন্দ হয়েছে সবার আগে। এখন যেটা করতে হবে, ANNAH যেটা NNH এটাকে একটু বড় করতে হবে। কি পর্যন্ত আনেন এটা? কত দিব স্যার? কত দিতে তো পারবেন না, কত তো ফন্ট তো নাই, তো ভেঙে গেছে। টি আছে না, টি পর্যন্ত অ্যালাইনমেন্ট আনেন, এটা বড় করেন, টি পর্যন্ত আসবে। বড় করেন, আটটু আটটু, না না না, আপনি অল্টার চাপ দিচ্ছেন নাকি আবার? আপনি জাস্ট শিফট চাপ দিবেন, অল্টার দিবেন না। স্যার জি বলেন। ঠিক 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 বলছি স্যার। হ্যাঁ, তারপরে যেটা করতে হবে, আপনার যে হোমটা আছে, হোমের ডান দিকে এবং বাম দিকে বটমে যে কার্ভ আছে, ওটাকে আপনি কার্ভটাকে কার্ভ না করে এটাকে ইয়ে করে ফেলাইতে হবে, একেবারে স্কয়ার করে ফেলাইতে হবে। হোমের যে কোনায় যে এর মতো কর্নার একটা দুইটা, ইয়া হ্যাঁ নামছে তার নিচে। হ্যাঁ, এই কর্নার গুলাকে রাউন্ডেড না রেখে স্কয়ার করে দেখেন তো কি অবস্থা এটার। তো এইভাবে এটাকে ক্লিক করে ধরে নামাইলেই হয়ে যাবে। হ্যাঁ, এই তো, একটু রাখেন, অল্প একটু রাখেন।
একটু খেয়াল করেন, আপনি দেখাই আপনাকে এখানে যে রাউন্ডটা আছে না, এখানে কি একই রাউন্ড মেনটেন করবেন। স্যার এখন ঠিক আছে? আজকে কিছু তো শিখাবেন না মনে হয় না। এই যে আমরা এগুলো করে করে শিখতেছি এখন। রাউন্ডটা সেম হয় নাই, উল্টা এই কর্নারের রাউন্ডটা নষ্ট হয়ে গেছে। আগে যেটা ছিল সেটাকে বলছিলাম এখানে নিয়ে যেতে, উল্টো হয়ে গেছে। আগে যেরকম কর্নার ছিল সেভাবে এই কর্নারে দিব স্যার? ভিতরের বুঝতে পারি কর্নারটা নাই। আগে যেটা ছিল সেটাই থাকবে, খালি বাইরের কর্নারটা ওটার মতো করে হবে। এটা উল্টা রিভার্স কাজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, মেইন প্রবলেমটা হচ্ছে লোগোটার মধ্যে একটা জায়গায় ইনকনসিস্টেন্সি, সেটা হচ্ছে আনার যে ফন্ট থিকনেস, হসপিটালের ফন্ট থিকনেসটা সেম না। ইটস বিকজ ফন্ট সাইজটা ডিফারেন্ট, কিন্তু আমার থিকনেসটা সেম করতে হবে এনিহাউ, আদারওয়াইজ এটা কাজ করবে না। 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে গিয়ে, আচ্ছা উনি কাজটা শেষ করুন, নাহলে একটা সাজেশন শুনতে পারবে না। ওকে, হয়েছে, ডান। আচ্ছা, এখন যেটা করতে হবে, আনা আপু এটা মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন। আনা আপু স্যার একটু মনোযোগ দিয়ে শুনেন, জুম আউট করেন। আচ্ছা, কথাটা হচ্ছে হসপিটালের ফন্টের একটা থিকনেস আছে, আছে কিনা? জি স্যার। NNAH, এই থিকনেস আর হসপিটালের থিকনেস কি সেম? না কনফিউজ না আপনি কনফিডেন্ট? সেম কি সেম না? আমি স্যার বুঝতেই পারি না, সেম না সেম না। সেম না স্যার, হসপিটাল বোল্ড। আপনি এইচ এর যে হ্যান্ড, এইচ, হ্যাঁ এই থিকনেসটা বুঝছেন? এই যে থিকনেসটা, হ্যাঁ। এটা কি সেম? না এটা একটু মোটা, ওইটা একটু এইটাই তো বলতেছি আমি, চিকন। সেম কি না? হ্যাঁ না, না না সেম সেম না, না। আমাকে সেম করতে হবে। জি এটা হলো ফার্স্ট সাজেশন। হ্যাঁ সেম না, তার কারণটা হচ্ছে ফন্ট সাইজটা ছোট, তাই থিকনেসটাও কমে গেছে। কিন্তু সামহাও এটাকে আমাকে থিকনেসটা সেম করতে হবে। এটা কিভাবে করবেন সেটা আপনার ডিসিশন, ঠিক আছে? মেবি এটাকে স্যার। অফসেট পার্ট দিয়ে একটু মোটা করতে হবে যাতে এটা সমান হয়ে যায়। যদি এটা সমান হয়ে যায় তাহলে আরেকটা লেভেলে যাবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনার এইখানে যেই এই রাউন্ডটা আছে, এই রাউন্ডটা কোনো মতে আপনাকে ফুল রাউন্ড থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? ফুল রাউন্ড থেকে বের হয়ে হালকা একটা রাউন্ড দিবেন আপনি কর্নারের মধ্যে। আমার কথা কি ধরতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা। আপনি এই যে ইয়াটা আছে, প্লাস, যেটা প্লাস, হ্যাঁ ঠিক আছে, এই প্লাসটা একটু ছোট হবে।
এরকম একটা জায়গার ভিতরে নিয়ে আসবেন আপনি, মানে সরি আমার এটা আঁকাটা অনেক ক্লিয়ার না, প্লাসটা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝতে পারছি? এটা স্যার এখন হ্যাঁ বুঝতে পারছি, এটা তো ছোট করতে সময় লাগবে না স্যার। এক্স্যাক্টলি, আমি জাস্ট সাজেশন গুলা বলে দিচ্ছি। এই জায়গাটা গ্রাউন্ডেড আছে, এটা পারফেক্ট, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এই কয়েকটা কাজ করলে এটার লুকিংটা অন্য লেভেলে চলে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, বুঝে গেছে? আচ্ছা ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আর কে বাকি আছে? রোকে আপু, আপনি ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। রোকে আপু, ও সরি, এখন তো কাজী ভাই দিবে, তারপরে রোকে আপু রেডি থাকেন। কাজী ভাই জি স্যার। স্ক্রিন শেয়ার দেন। কাজী ডিপার্টমেন্টাল স্টোর নিচে নামিয়ে হবে না? কাজী ডিপার্টমেন্টাল স্টোর যদি লেখা হয় তাহলে উপরে আর বাকেট দরকার হয় না, বুঝতে পারছেন আমার কথা কাজী ভাই? যদি আপনি কে কে এভাবে লেখেন তাহলে উপরের বাকেটটা আর দরকার নাই। উপরের যে ইয়ে হ্যাঁ, এটা দরকার নাই, কিন্তু আপনি এটাকে অন্যান্য জায়গায় বাকেটের মাঝখানে, লাইক আপনি যদি রিয়েলি কোনো শপিং ব্যাগ প্রিন্ট করেন তাহলে এই কেটাকে মাঝখানে আপনি এভাবে দিতে পারবেন, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়েন না, বুঝতে পারছেন? কিন্তু এমনিতে কে ইটসেলফ একটা লোগো চলে আসছে ডিপার্টমেন্টাল স্টোর, মানে কে এর মধ্যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরের ভাইব নাই, ঠিক আছে, বাট কেটা দেখতে খারাপও লাগতেছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেটা কি কেটে দিব স্যার উপরে? উপরের বাকেটটা রাখবেন না, তাইলেই হয়ে যাবে। বাকেটটা কেটে দিব। বাকেটটা ডিলিট করে দেন। যদি আপনি বাকেটটা রাখতে চান তাহলে এই নিচের যে কেটা আছে এটাকে আপনি সিম্পল করতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? স্যার বুঝতে পারছি, তাহলে যে এই কেটাকে এ এর মতো করবেন, আচ্ছা আচ্ছা তাহলে আপনার ব্র্যাকেটটা থাকাটা ইলজিক্যাল কিছু না। আচ্ছা, এটা একটা। যখন কে করবেন তখন ডিপার্টমেন্টাল স্টোর আর কাজীর অ্যালাইনমেন্টটা যেন সেম থাকে, মানে লেফট এবং রাইটে। আর আপনার লোগোটা হবে এরকম, দেখাই, এখানে হবে বাকেট, এখানে হবে হচ্ছে গিয়ে কাজী ডিপার্টমেন্টাল স্টোর, আপনার লোগোটা হবে এরকম। আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটার নাম কি জানেন? এটাকে বলে হচ্ছে কি হরিজন্টাল লক। আমি যেটা লিখছি সেটার নাম হচ্ছে গিয়ে হরাইজন্টাল লক। আমার লেখাটা কি বোঝা যাচ্ছে? আমি যেটা সাজেশন দিলাম সেটাকে হরাইজন্টাল লক বলে, ঠিক আছে? আর আপনি যেটা করছেন সেটা হলো ভার্টিক্যাল লক। আপনার এটাও হবে, কোনো সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যখন এটা করবেন এটাকে একটা মিডল এলিমেন্টে রাখবেন, তাইলেই হবে। ওকে, মানে আমি চাচ্ছি যে এই অ্যালাইনমেন্ট আর এই অ্যালাইনমেন্ট যেন সেম থাকে, এক নাম্বার, তাহলে আপনার এটা পাওয়া যাচ্ছে, আপনার এটাও হয়ে যাচ্ছে। এটা হলো ভার্টিক্যাল লক আর এটা হচ্ছে হরিজন্টাল লক। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আপনি দুটো ভার্সন করে রাখেন আর কি, ঠিক আছে? ওকে, আমার মনে হয় সবারটাই আমরা দেখতে পাচ্ছি। তো লোগো করে কার কেমন লাগলো বলেন, লাস্টের কনক্লুশনটা নেই। অনেক ভালো লাগছে স্যার। ওকে, লোগো মানুষ করে এই কারণে, গ্রাফিক্স আর অন্যান্য কাজ করতে গেলে অনেক কাজ করা লাগে, এখানে অল্প একটু কাজ করলে মোটামুটি কাজ হয়ে যায়, বাট রিভিশন তারপর স্পেসিং নিয়ে খেলা।
আপনাদেরকে আরেকটা জিনিস বলে রোবটে রাখি, কাজটা কম কিন্তু থিঙ্কিংটা বেশি। থিঙ্কিংটা বেশি। যারা থিঙ্ক বেশি করে, কালকে একজনের সাথে কথা হচ্ছিল, যারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লোক তারা কিন্তু লেবার ওয়ার্কটা কখনো করে নাই। আপনি যদি লেবার ওয়ার্ক বেশি করেন আপনি Mentally। জীবনে বড় লোক হতে পারবেন না, বুঝছেন? আপনাকে ব্রেইনের ওয়ার্কটা করাইতে হবে, আপনি বড় লোক হয়ে যাবেন। খালি ফাইনান্সিয়ালি বড় লোক না, আপনার এই ইয়েটা মানে আপনার যে ওভারঅল যে বুদ্ধিমত্তা, যে সোসাইটির রিফ্লেকশন, ওটা চলে আসবে। কিন্তু আপনি যদি খালি খেটে যান খালি খাইতেই গেলেন তাহলে এক সময় পর আপনার পুরো ফ্রাস্ট্রেশনে চলে আসবেন আর লাইফের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। তো ব্রেনের ইউজটা যত বেশি করা যায় তত ভালো। যে কাজ করলে ব্রেনের ইউজ হবে সেগুলোর দিকে নজর দিতে হবে, বুঝতে পারছেন? আর লাইফের বিভিন্ন স্টেজে সবসময় যে কাজ করবো তা না, এক একটা স্টেজে কাজের আপগ্রেডেশন করতে হয়। আজকে আমি লোগো করব, কয়েকদিন পর, ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল শাইন মিয়া ভাই যে কাজগুলো করে, আগে উনি নিজে করতে, এখন হচ্ছে কি আরেকজনকে করায়, তার মানে কি তার ব্যবসাটা বাড়ছে, আরো ইনকামটা বাড়ছে, ঠিক আছে। কিন্তু উনি ওর ফিল্ড থেকে কিন্তু সরে যায় নাই, উনি কিন্তু ডিওপ্লার স্টোর খুলে বসে নাই, বুঝতে পারছেন? উনি কিন্তু রড সিমেন্ট বিক্রি করা শুরু করে নাই, উনি ওনার ফিল্ডেই আছে, ঠিক আছে, কিন্তু কমিউনিটিকে উনি সার্ভ করতেছে। শাইন মিয়া ভাইয়ের তারপরে স্টেজটা কি সেটা আমরা জানি না, ডেফিনেটলি উনি প্ল্যান করে রাখছে। আপনাদের কিন্তু এরকম ভাবে নিজে আগে ওই ডোমেইনের এক্সপার্ট নিজেকে ক্রিয়েট করতে হবে, তারপর 2 বছর কাজ করার পর আপনাকে আরেকটা ভাবে চিন্তা করতে হবে কিভাবে আমি আমার হাত পা ছড়ায় আরো বেশি ইনকাম করতে পারবো, ঠিক আছে? ওকে, আমার ছোটখাটো বকরবকানি আমার মনে হয় আজকে মোটামুটি শেষ। কালকে হচ্ছে কি আমরা, কালকে তো ফ্রাইডে, কালকে তো কারো দেখা হবে না। শনিবারে আমরা সকাল 10:30 যদি বলি, শনিবারে, শুক্রবারে না, শনিবারে না, শনিবারের টাইমটা আমি দেখি 10টা 10:30, বাট আমি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? মেবি 10:30 হবে ওইটা শনিবারে। অ্যানাউন্সমেন্ট দিয়ে দিন স্যার মেসেঞ্জারে, তাহলেই হবে। হ্যাঁ, হ্যাঁ শনিবারে হচ্ছে গিয়ে সকাল আমি মেসেঞ্জারে বলে দিব, আর হচ্ছে দুপুরবেলা একটা ক্লাস করব। 2টা ক্লাস করলে আমাদের মোটামুটি একদিনের যেটা গ্যাপ গুলো হয়েছে সেটা কভার হয়ে যাবে। আর এই তো, সবাই ফিভারের জন্য রেডি থাকেন, আমরা ফিভারে কাজ শুরু করব শনিবারে। আর আরেকটা রিকোয়েস্ট, আপনাদের পরিচিত যারা আছে মেসেঞ্জারে সবাইকে বলবেন অবশ্যই যেন ওই ক্লাসগুলো কন্টিনিউ করতে। লাস্ট 10 ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। যে কারণে আপনারা এই এতদিন ধরে ক্লাস করতেছেন অনলাইন ইনকামের জন্য, সেই জিনিসগুলো কিন্তু লাস্টের 10 ডেজে যদি না থাকেন তাহলে কিন্তু পুরো 40টা ক্লাসে বৃথা। সুতরাং একটু সময় দেন, এখানে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে পরবর্তীতে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।